হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আসলে আমরা ডিসকাস করবো আসলে কেন আমরা হ্যাকিং শিখবো, কেন হ্যাকিং করবো, কেন বাগ বাউন্টি করবো। ওকে, তো অবশ্যই কোনো কাজের পিছনে কোনো কারণ অবশ্যই থাকা উচিত। তো আসলে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবো কেন আসলে আমরা সরি হ্যাকিং শিখবো বা বাগ বাউন্টি করবো, রাইট? তো আচ্ছা, শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল কেন আসলে শিখবো, বর্তমানে আমরা যে দেখতেছি বর্তমানে আইসিটির অনেক ডেভেলপমেন্ট হইতেছে বাংলাদেশে। ওকে, বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশ হয়ে যেতেছে আস্তে আস্তে, দেখা যাবে কি আসলে আমরা এখন কি ইউজ করি, আমরা সবসময় ফোন ইউজ করি, আমরা সবসময় ল্যাপটপ ইউজ করি, দেখা যাইতেছে যে স্মার্ট ওয়াচ ইউজ করি। ওকে, তারপর দেখা যাইতেছে যে আমরা এমন কার বাংলাদেশি যদিও নাই। ওকে, যে কার হ্যাকিংয়ের রিসেন্টলি একটা কনসেপ্ট বেরিয়েছে, রিসেন্টলি না অনেক আগেই। তারপর স্যাটেলাইট হ্যাকিংয়ের কনসেপ্ট আছে অনেক আগে থেকে। ওকে, তো দেখা যাচ্ছে সব আসলে টেকনোলজি বেসড হয়ে যেতেছে, আর যেই জায়গায় টেকনোলজি আছে ওই জায়গায় দুর্বলতা আছে, ওই জায়গায় ভালনারেবিলিটি আছে, আর যে জায়গায় ভালনারেবিলিটি আছে ওই জায়গাতে হ্যাকাররা থাকবে। ওকে, তো আসলে আমাদের কি লাভ এটার জন্য? দেখা যাইতেছে কি একটা নর্মাল মানুষ, যে সাধারণ একজন মানুষ আসলে বুঝতে পারে না। দেখা যায় তোমার একটা ডিভাইস, তোমার ফোনে একটা হ্যাকিং অ্যাটাক হয়েছে, তুমি আসলে বুঝে যেতে পারো। ওকে, আমি বুঝতে পারি, সবাই বুঝতে পারে যে আসলে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে যার নলেজ আছে, আসলে কীভাবে এগুলো হয় সে জানে। ওকে, তো সেলফ সিকিউরিটি, আমি যদি এক কথায় বলি যে সেলফ সিকিউরিটির জন্য আমাদের সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং শেখাই দরকার। ওকে, তো এইটা তো হলো যে অ্যাওয়ারনেসের কথা। ওকে, যে আসলে নিজেদের সিকিউরিটির জন্য নিজেদের মোবাইল ফোন, নিজেদের যে ডিজিটাল ডিভাইসগুলো আছে এগুলো সিকিউর করার জন্য আসলে আমরা শিখবো, রাইট? আর বেসিক্যালি এতে অনেক টেকনিক্যাল নলেজ পাওয়া যায়। যদি ইথিক্যাল হ্যাকিং শিখো তাহলে অনেক টেকনিক্যাল নলেজ পাবা। ওকে, আর অনেক নতুন নতুন কিছু লার্ন করার আছে। ইথিক্যাল হ্যাকিংয়ের কমিউনিটি আছে, তো কমিউনিটির সাথে যোগ হয়ে অনেক ইন্টারেস্টিং কাজ করা যায়, রাইট? আর বেসিক্যালি আর কি লাভ? ওকে, বর্তমানে কিন্তু ইথিক্যাল হ্যাকিং অনেক মানুষ ক্যারিয়ার করছে। ওকে, অনেক মানুষ কি, আমি করতেছি, আমার সাথে অনেকেই করতেছে ইথিক্যাল হ্যাকিং, রাইট? ইথিক্যাল হ্যাকিং করে বাগ বাউন্টি করে নিজের ক্যারিয়ার করতেছে। আর দেখা যাচ্ছে অনেক হ্যাকার আছে যাদের ইনকাম অনেক হাই, রাইট? তো তারা আসলে কি করে, তারা বাগ বাউন্টি করে। আমি আসলে আমার চ্যানেল সবসময় বাগ বাউন্টি নিয়ে কথা বলি, কারণ সারাদিন বাগ বাউন্টি নিয়ে থাকি, তাই এই জন্যই বাগ বাউন্টি নিয়ে আমার চ্যানেলে সবসময় কথা বলি। ওকে, তো বেসিক্যালি বাগ বাউন্টি যদি তুমি না থাকো কি, এটা আসলে একটা লিগাল ওয়ে একটা কোম্পানিকে হ্যাক করার আর বাউন্টি আর্ন করার, মানে ডলার আর্ন করার, রাইট? তো এই হলো মেইন কথা। ওকে, তো এই তো বেসিক্যালি কারণগুলো যার কারণে আমাদের এথিক্যাল হ্যাকিং শেখা উচিত। তো দেখা যাচ্ছে আমরা যদি সামনে ক্যারিয়ার না দাঁড়া করাই, যে এথিক্যাল হ্যাকিং আমরা যাবো না, সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করবো না, আমরা এআইতে যাব, এআই নিয়ে কাজ করব, ক্যারিয়ার একটা জব করব এআই নিয়ে। তারপর দেখা যেতেছে যে অন্য কোনো সেক্টর নিয়ে, প্রোগ্রামিংয়ের, তারপর এআই বা মেশিন লার্নিং যাই আছে সব, যে ফিল্ডে যাইতে চাও। ওকে, তো বেসিক্যালি ইথিক্যাল হ্যাকিং কেন শিখবো, রাইট? তো যেটা বললাম, যদিও ইথিক্যাল হ্যাকিং ক্যারিয়ার করতে চাও না, ইথিক্যাল হ্যাকিং বর্তমানে অনেক জব আছে। ওকে, যদিও অনেকে হয়তো করতে চায় না ইথিক্যাল হ্যাকিং, মানে সাইবার সিকিউরিটি রিলেটেড জব, তো তা অন্য ফিল্ডে যদি চলেও যায়, তারপর দেখা যায় যে ইথিক্যাল হ্যাকিং শিখলে আসলে সেলফ সিকিউরিটির বর্তমানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? কারণ দেখা যায় বর্তমানে হ্যাকিং অ্যাটাকগুলো এত বাইরে গেছে, এত বাইরে গেছে, যে এই কতদিন পর পর র্যানসামওয়্যার অ্যাটাক হয়, কতদিন পর পর এই অ্যাটাক হয়, কতদিন পর পর ওই অ্যাটাক হয়। এই যে পেগাসাস নিয়ে কতদিন আগে কিছু কত কিছু হয়ে গেল। ওকে, তো হ্যাকার, মানে আসলে হ্যাকাররা বলতে গেলে অনেকখানি সিকিউর, রাইট? কারণ হ্যাকাররা সব টেকনোলজি সম্পর্কে জানে। তো এই জন্যই আমি বলবো যে আসলে হ্যাকিং শেখা উচিত, কারণ হ্যাকিং শিখলে আসলে বর্তমান যে ডিজিটাল যে এরা, ওকে, তো এখানে আসলে নিজেকে আসলে সিকিউর রাখা যায়। ওকে, তো দেখা যাইতেছে যে আগে কি হইতো, যে আমরা একজন সিকিউরিটির জন্য অনেক মানুষ সিকিউরিটি গার্ড রাখে, অনেকে ওয়েপেন রাখে অনেক। তো ডিজিটাল ওয়ার্ল্ডে আসলে এগুলো, ডিজিটাল ওয়ার্ল্ডে পাওয়ারফুল যারা আছে সবই হলো হ্যাকার। তো আমি বলবো এই জন্য আসলে আমাদের ইথিক্যাল হ্যাকিং শেখা উচিত। আর তুমি যদি ইথিক্যাল হ্যাকিং ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।